চলে এসেছি আর একটা বাগানে। দূর থেকে এই বাগানটা দেখে খুব সুন্দর সবুজ সবুজ মনে হলো, তাই ভাবলাম একটু বাগানটা ঘুরে আসি। এই বাগানটার গাছগুলো আগেরটা থেকে একটু ভালো। এই যে কচি কচি পাতা, এইভাবে সাধারণ লোকেরা, মহিলারা এসে বাগানের চা পাতা এইভাবে একটা একটা করে সংগ্রহ করে নিয়ে যায়। মানে কিছু কিছু ডগা ভেঙে নিয়ে তার ডালির মধ্যে পুরে চা পাতা সংগ্রহ করা হয়। এইভাবে ভালো করে চা পাতা কালেক্ট করে নিয়ে সেটা ভালো করে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বাছাই করে পাতাগুলো শুকানো হয়। আরো অনেক পদ্ধতি আছে যেগুলো ফ্যাক্টরির মধ্যে অনেক কাজ করা হয়। পাতাগুলোকে শুকিয়ে নিয়ে কত রকমের কোয়ালিটির চা বের করা হয়। এই যে বাগানে কিছু কিছু গাছগুলো আছে, কিন্তু এই যে দেখো গাছগুলো কত মোটা মোটা, কিন্তু কেটে কেটে যেন ছোট করে দেওয়া হয়েছে। সেই ভালো ভালো মোটা মোটা গাছ, কিন্তু এই বাগানের চারদিকে কোনো বেড়া বা কিছু নেই। মানে চা পাতা গরু ছাগলে কিছু তো খাই না, তো এই জন্য এর এমনটা কোনো যত্ন করার প্রয়োজন হয় না। এই যে আবার কিছু কিছু গাছ আছে এই পাতাগুলো কালচে হয়ে গেছে। এই কালো পাতা কোনো কাজে লাগবে না, নতুন যেগুলো পাতা গজিয়ে আসবে সেই পাতাগুলো তুলে নেওয়া হবে। এই দেখুন কত সুন্দর, দূর থেকে যেন দেখে কত ভালো লাগছে। দেখে যেমন মনে হচ্ছে কোনো মালি যেভাবে নিজের বাগানকে ছেঁটে পরিষ্কার করে কাজের মতো করে রাখে, একেবারে সেই মতো। এই বাগানে আরো কত রকমের জঙ্গল ঝাড় ঝোপ গাছ নিজে থেকেই উঠে এসেছে। মাঝখানে কিছু কিছু লজ্জাবতী দেখতে পাচ্ছি। তবে এই চা বাগানটা দারুণ, আগেরটা থেকে এই বাগানটা দেখে একটু মনটা যেন ভরে গেল। কত সুন্দর সবুজ সবুজ পাতা, মাঝখান দিয়ে একটা রাস্তা। এই হচ্ছে চা পাতা। এই চা পাতার আরেকটা বিশেষ আকর্ষণ হলো এই যে চা পাতার ধারে ধারে একটা খাঁজ থাকে। এই খাঁজ থেকে দূর থেকে চেনা যায় যে এটা চা পাতা। আর একে তো বাগানের চেহারা দেখে সবাই বলবে যে এটা চায়ের বাগান, তবে পাতাটাই ওর বিশেষ আকর্ষণ। পাতাটা দেখতে যেমন ভালো, কচি সবুজ, তেমন এই পাতার খাঁজ দেখেই বোঝা যায় যে হ্যাঁ এটা চা পাতা। তো এই পাতার মধ্যে কোনো গন্ধ নেই, তবে কিছু কিছু পাতার মধ্যে হালকা একটা গন্ধ পাওয়া যায়, স্মেল যাকে বলে। এই যে লজ্জাবতী, একটু লজ্জাবতীটাকে নিয়ে খেলা করা যাক। এটা নাকি ছুলেই পাতাগুলো সব বন্ধ হয়ে যায়, তো দেখি। এতে সত্যি যেন পাতাগুলো ছুঁয়া মাত্র বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো দূর থেকে দেখাচ্ছি অনেক চা বাগানে এইভাবে অনেক দুর্ফি দ্রোণ পুষ্প যাকে বলে, দ্রোণের গাছও অনেক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি যে জলের ব্যবস্থাও করা আছে, কখন জল দিতে হবে। এই বাগানটা একটু পরিচর্যা করা হয়। এই যে দেখতে পাচ্ছি জলের জন্য ব্যবস্থা করে রেখেছে, মাঝখান থেকে ড্রেন করা আছে।
এই বাগানে যাতে গাছের গোড়ায় জল না জমে এই জন্য যেখানে সেখানে নালা করে দিয়েছে। এই দেখো কত সুন্দর, প্রতিটা 2-3 ফিট পর পর যেন নালা করা আছে, যাতে জল গাছের গোড়ায় জমে না থাকে, জলগুলো গড়িয়ে চলে আসে। চা গাছ জল সহ্য করে না গোড়াতে, দূর থেকে যেন ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এটুকুই, এবার আমাকে ফিরে যেতে হবে।